আমি পড়ি, তো কী হবে? আমি ইংরেজি আই আর পড়ি ইংরেজি রিড, তাই তো? তাহলে আমি পড়ি বললে কি হবে? প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব। তো আমি পড়ি এখানে কে করে কাজটা? আমি করি, তাহলে কি হবে? আই। তা আইটা দিব প্রথমে, এটা সাবজেক্ট। তারপর আমি কি করি? পড়ি, পড়াটা কাজ। রিড, এটা দেবো, আই রিড। এখানে অবজেক্ট নাই, দিবার দরকার নাই। সেন্টেন্স তৈরি করার নিয়ম তোমরা জানো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? সাবজেক্ট কাকে বলে? না তো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। আর সাবজেক্ট যে কাজ করে, মানে যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলে অবজেক্ট, তাই তো? তারপর বলেছে দেখো, আমি বই পড়ি। কে পড়ে? কাজটা কে করে? আমি। তাহলে কি হবে? প্রথমে আই হবে।